আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারা একটা অল্প পুঁজিতে ব্যবসার সন্ধান পেয়ে যাবেন। আসছে এই বর্ষা মৌসুম উপলক্ষে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি যদি মনোযোগ সহকারে করতে পারেন, তাহলে আপনাদের হতে পারে এই ব্যবসাটি আপনাদের লাইফ চেঞ্জিং এর একটি ভালো ব্যবসায়িক আইডিয়া। তো বন্ধুরা এই বর্ষা মৌসুমে আপনারা কি ব্যবসা করলে আপনারা লাভবান হবেন অল্প পুঁজিতে, সেই ব্যবসাটার আইডিয়াটি আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে যদি মাত্র ১,০০০ টাকা পুঁজি থাকে তাহলে আপনারা পারবেন এই ব্যবসাটি খুব সহজেই করতে। যদি আপনাদের কাছে মাত্র ১,০০০ টাকা থাকে তাহলে আপনি কিন্তু চেষ্টা করলে আজই পারেন আপনার এলাকায় সর্বপ্রথম আপনি এই ব্যবসাটি করতে। এই ব্যবসা থেকে আজকে আপনি ১,০০০ টাকা ইনভেস্ট করবেন। ১ মাস পরে দেখবেন আপনার কাছে ১০,০০০ টাকা তার পুঁজি হয়ে গেছে, লাভ হয়ে গেছে শুধু এই ১,০০০ টাকা বিনিয়োগ করলেই। সেই ব্যবসাটি কি? সেই ব্যবসাটি কিভাবে করবেন সেই ধারণাটি আজকে আমি দিব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করার কোনো সুযোগ নেই। যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। যদি আপনার কাছে ১,০০০ টাকা থাকে তাহলে আপনি এই ১,০০০ টাকা নিয়ে আপনার এলাকায় যে বড় মার্কেট আছে, বড় বাজার আছে সেখানে গিয়ে আপনি মাত্র ১,০০০ টাকা দিয়ে ২-৩ কেজি অথবা ৪-৫ কেজি আপনি বাদাম সংগ্রহ করুন। ২-৩ কেজি বাদাম ক্রয় করুন বা ৫ কেজি বাদাম ক্রয় করুন। বাদাম ছোলা যে বাদামটা সেটা এবং খোসাসহ যে বাদামটা উভয়। ২ টা থেকে আপনি ২ কেজি করে ৪ কেজি বাদাম আনেন। আর আপনার এলাকায় যে বড় মুদির দোকান আছে সেই মুদির দোকান থেকে আপনি যে পিপি পলিগুলা আছে সেই পিপি পলিগুলা আপনি তাদের কাছেই পেয়ে যাবেন। সাইজটা হচ্ছে আপনারা ২.৫-৩ এই সাইজের আপনারা যে পলিটা পিপি পলিটা আছে সেটা নিয়ে আসবেন তাদের কাছ থেকে, এবং আপনার যে বড় পলিগুলো আছে ২ কেজি সাইজের যে পলিগুলো আছে সেগুলো আপনি নিয়ে আসেন। এসে আপনার বাড়িতে এই বৃষ্টির দিনে, বৃষ্টির সিজনে আপনি আপনার ওয়াইফকে বলুন, আপনারা যারা দৈনন্দিন যেই পাক-শাক করে থাকেন সেই চুলার মধ্যে আপনারা অল্প করে ২ কেজি, ২ কেজি, ৪ কেজি আপনার ওয়াইফকে বলুন ভেজে দিতে। ভেজে দেওয়ার পরে আপনারা সেই ইয়াগুলো একটু ঠান্ডা হলে আপনারা সেগুলো প্যাকেট করেন। প্যাকেট করে পিপি প্যাকেট করে আপনারা ১২-১৩ গ্রাম করে পিপি প্যাকেট করে, তারপর প্রতিটা মাস্টার প্যাকেটে আপনারা ২০ পিস করে দিয়ে আপনারা চাইলে আপনার এলাকায় পার্শ্ববর্তী গ্রামে যেই দোকানগুলো আছে আপনার পরিচিত, সেই দোকানগুলোর মধ্যে আপনি বৃষ্টিতে ছাতা নিয়ে আপনি এই প্যাকেটগুলো দিয়ে আসেন। দিয়ে আসার পরে দেখবেন আপনার দিয়ে আসবেন, দিয়ে আসার পরে দেখবেন সকালে দিয়ে আসবেন, আপনি দেখবেন পরের দিন এই বাদামগুলো শেষ হয়ে গেছে। পরে আবার আপনার কাছে কিন্তু তারা চেয়ে নেবে যে আমাদেরকে আগামীকাল ২ প্যাকেট, ৩ প্যাকেট, ৪ প্যাকেট করে বাদাম দিয়ে থাকেন, দিয়ে যাবেন। তখন দেখবেন আপনি যে ৪ কেজি আনছেন আপনি ১,০০০ টাকা দিয়ে বা ৫ কেজি আনছেন সেটা আবার আপনি বাড়িয়ে আনতে পারবেন। কারণ আপনার এখানে যে পুঁজিটা লাভটা হবে সেটা মিলিয়ে আপনি আবার ডাবল আনতে পারবেন। এরকমভাবে ডাবল করতে, করতে আপনি যখন ডাবল করবেন আপনার পার্শ্ববর্তী এলাকায় আপনার নিজস্ব এলাকায় যে দোকানগুলো আছে তাদেরকে দেওয়ার পরে আপনার যে বাদামগুলো আবার বেশি ওভার থাকবে সেগুলো আবার ২-১ টা দোকান বাড়াবেন। এরকমভাবে আপনি কয়েকটি দোকান বাড়াতে, বাড়াতে আপনিও এদিক দিয়ে পুঁজি বাড়াবেন, আবার মালের আমদানিও বাড়াবেন। যখন দেখবেন আপনার একটা ভালো পুঁজি হয়ে গেছে, ভালো একটা মূলধন হয়ে গেছে, তখন আপনি চাইলে এই মূলধনটা দিয়ে ঢাকা চকবাজার থেকে যেখানে একবারে সস্তা বাদাম বিক্রি করে তাদের কাছ থেকে ১ বস্তা বাদাম আনবেন। এনে তখন আপনি আবার নিজে ভেজে তারপর এরকমভাবে পর্যায়ক্রমে ছোট থেকে মানুষ বড় হয়। হঠাৎ বড় করে স্বপ্ন দেখে না, ছোট থেকে বড় হয়। আপনি ছোট করে শুরু করুন। আজকে এই মুহূর্তে এখন থেকে আপনি এই উদ্যোগটি গ্রহণ করুন। দেখবেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আর কত বেকার থাকবেন, বেকার না থেকে ভাই এই কষ্টটুকু করেন। মানুষ অনেক পরিশ্রম করে, অনেক নিম্নমানের কাজ করে। আপনি নিম্নমানের ব্যবসাটা দিয়ে শুরু করুন। কোনো ব্যবসাই ছোট না। আপনি প্রত্যেকটা ব্যবসাকেই বড় মনে করে আপনি নেমে যান। ছোট ব্যবসা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। ছোট দিয়েই যদি আপনি শুরু করেন সেটা থেকে আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আমাদের দেওয়া আইডিয়াটি আপনার একটু হলেও উপকার হয়েছে, তাহলে দয়া করে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।